अब्दुल कादिर जिलानी बोले अमल से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत में जहन्नम भी, ए खाकी अपनी फितरत में न नूरी है न नारी। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলেন, দুনিয়ার মানুষ আমল বানাও, নেক আমল বানাও, আমল দিয়ে জান্নাত মিলে আবার আমল দিয়ে জাহান্নাম মিলে। মানুষ আমল দিয়ে জান্নাতে যাবে, আবার আমল দিয়ে এরকমভাবে জাহান্নামে যাবে। যে আমলটা দিয়ে জান্নাতে যাবে, আল্লাহ জান্নাতে যাবে, এই আমলটার নাম হচ্ছে নেক আমল। আর যে আমল দিয়ে মানুষ জাহান্নামে যাবে, এই আমলটার নাম হচ্ছে বদ আমল। নেক আমলের মাধ্যমে মানুষ আল্লাহর জান্নাতে যাবে, আর বদ আমলের কারণে মানুষ জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য বদ আমল ছাড়ো, নেক আমল ধরো। দুনিয়ার মানুষ বদ আমল ছাড়ো, নেক আমল ধরো, গুনার কাজ ছেড়ে দাও, নেকের কাজ ধরো, নেক আমল করো। নেক আমল দিয়ে মানুষ সুখের ঠিকানা জান্নাতে যাবে, আর বদ আমলের ঠিকানা হচ্ছে জাহান্নাম। জাহান্নাম ভালো জায়গা না, জাহান্নাম কষ্টের জায়গা। জাহান্নামের আগুন কোনো মানুষ, কোনো জন্তু, কোনো প্রাণী এক সেকেন্ডও সহ্য করতে পারবে না। দুনিয়ার সামান্য আগুন আমরা সহ্য করতে পারি না, জাহান্নামের এই কঠিন আগুন সহ্য করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এজন্য সম্মানিত হাজরিন, দুনিয়ার কোনো স্থায়িত্ব নাই, এই দুনিয়া নিয়ে কোনো বড়াই নাই। দুনিয়ার সব মুর্দা, ইশকে বা মুর্দা, নবাশদ পায়দাল, ইশকে বা মুর্দা, নবাশদ পায়দাল, ইশকে রাবা হায়ুবা কায়ুমদার। দুনিয়ার সব মরা, দুনিয়ার সব ধ্বংসশীল, দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। তোমাদের যখন মৃত্যুর টাইম ঘনিয়ে আসবে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার টাইম যখন চলে আসবে, তখন আর এক সেকেন্ডের সময় দেওয়া হবে না। কোরআনে কারিমের অন্যত্র আল্লাহ বলেন, তোমাদের যখন মৃত্যুর টাইম ঘনিয়ে আসবে, সময় যখন ফুরিয়ে যাবে, এক সেকেন্ড সময় দেওয়া হবে না। এমনকি একটা কদম কোনো মানুষ সামনের দিকেও বাড়াতে পারবে না, পিছনের দিকেও বাড়াতে পারবে না। যে যেখানে যে অবস্থায় আছে, তার ওই অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। বাড়িতে আছে, বাড়িতেই মরণ হবে। আল্লাহু আকবার। গাড়িতে আছে, সময় শেষ হয়ে গেলে গাড়িতে শেষ হয়ে যাবে। বাজারে আছে, আল্লাহু আকবার, সময় শেষ হয়ে গেলে বাড়িতে আসার সুযোগ দেওয়া হবে না। দুনিয়ার মানুষ এই মরণ থেকে কিন্তু কেউ পলায়ন করতে পারবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালিয়ে যেতে লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে পালায়নের কোনো ব্যবস্থা নাই, মরণ থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই। আল্লাহু আকবার। সময় বাড়ানো কমানোর কোনো ব্যবস্থা নাই। এই জন্য আল্লাহর বান্দাবান্দিরা, ও আল্লাহর বান্দাবান্দিরা, এই মরণ যে কখন আইসা ধরে, স্বামী থেকে স্ত্রীকে আলাদা করে দেবে। আল্লাহু আকবার। স্ত্রীকে স্বামী থেকে আলাদা করে দিবে, মা থেকে মেয়েকে আলাদা করে দিবে, বাবা থেকে সন্তানকে আলাদা করে দিবে। জানা নাই। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মতেরা, তোমরা সব সময় 24 ঘন্টায় প্রস্তুত থাকো, প্রস্তুত থাকো। আল্লাহু আকবার। তার মানে হলো সর্ব অবস্থায় আমলের হালতে থাকো। কে চশমে জাদান গাফেলা যা শাহে না বাসি, বাসদ কেওয়ানি গাহে কুনাদ আগাহে না বাসি, বাসদ কেওয়ানি গাহে কুনাদ আগাহে না বাসি।
আল্লাহর ওলি লিখে বলেন, দুনিয়ার মানুষ একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহকে বলে যেও না আমি ইয়াদ করেंगे ওহা याद करेंगे हम याद करेंगे आहा याद करेंगे। আল্লাহ আকবার। হামেশা আল্লাহকে স্মরণ করো, সব সময় আল্লাহকে স্মরণ করো, সব সময় আল্লাহ স্মরণ থেকে আল্লাহ আকবার একটা সেকেন্ডের জন্য গাফেল হয় না। কারণ এই গাফেল অবস্থায় যদি তোমার মরণ হয় তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আর যদি আল্লাহর জিকির করতে করতে মরণ আসে তুমি জাকিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। জাকিরিনদের অবস্থায় যদি জাকিরিনদের অন্তর্গত অবস্থায় আল্লাহু আকবার যদি মর, কিয়ামতের দিন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও জাকিরিনের দলেরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ জিকির করনেওয়ালা পুরুষ, আল্লাহ জিকির করনেওয়ালা নারী। আল্লাহু আকবার কাসীর ওয়াজ জাকিরাত, যারা বেশি বেশি আল্লাহর স্মরণ করে, বেশি বেশি আল্লাহর জিকির করে, নারী হোক পুরুষ হোক, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের নাম দিয়েছি জাকিরিন। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ জাকিরিনদেরকে কি পুরস্কার দিব? আল্লাহ আয়াতে কারিমার শেষ অংশে পুরস্কারের ঘোষণাও দিয়েছেন। দুনিয়ার মানুষ ও দুনিয়ার জিকির করনেওয়ালা নারী পুরুষেরা শুনে রেখো, আমার আল্লাহ জাকিরিনদেরকে কি পুরস্কার দান করবেন শুনে নাও। আল্লাহ বলেন, আল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। দুই নম্বর পুরস্কার হলো এই জিকিরের বিনিময়, নামাজের বিনিময়, রোজার বিনিময় তথা নেক আমলের বিনিময় আমি আল্লাহ কিয়ামতের দিন আল্লাহু আকবার বিরাট আকারে দান করব। সুবহানাল্লাহ। নেক আমলের বিনিময়ে আল্লাহ এত বিপুল সংখ্যকভাবে এত বড় আকারে পুরস্কার দান করবেন। কাল কিয়ামতের দিন ইমানদার জাকিরিন বান্দাবান্দীদের পুরস্কার দেখে দুনিয়াদারেরা আফসোস করবে, হায় আমরা তো নেক আমল করি নাই, আল্লাহর জিকির করি নাই, যদি আমরা নেক আমল করতাম তাহলে আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে মহান পুরস্কার দান করতেন। এই জন্যই মা বোনেরা আল্লাহু আকবার নেক আমল করব। আল্লাহ থেকে গাফেল হওয়া যাবে না, আল্লাহ থেকে গাফেল হওয়া যাবে না। জাকিরিনদের অন্তর্ভুক্ত হব, গাফেলদের অন্তর্ভুক্ত হব না। যারা আল্লাহর জিকির করে আল্লাহর হুকুম মোতাবেক জীবনযাপন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাকিরিনদের অন্তর্ভুক্ত করবেন। আর ওই সমস্ত জাকিরিনদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কিয়ামতের দিন ডাক দিয়ে বলবেন, ও আমার পছন্দ আত্মাওয়ালারা, ও আমার প্রিয় বান্ধবান্ধীরা, তোমরা চলে আসো, দলে দলে চলে আসো, রবের দিকে আসো, আর আমার তৈরি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সুতরাং আমরা জাকিরিন হতে চাই, গাফেলদের অন্তর্ভুক্ত হতে চাই না। আমরা গাফেল হতে চাই না, আমরা জাকিরিন হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গাফেলদের অন্তর্ভুক্ত না করে জাকিরিন, শাকিরিন, আশিকিন হিসাবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন।